আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকেও ২ দিনের ভিডিও একসাথে শেয়ার করছি। আসলে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে। আর বলব যে যেদিন খারাপ যায় সেদিন সকাল থেকেই আসলে বোঝা যায় যে মানে একটার পর একটা খারাপ হতেই থাকে এরকম অবস্থা। যাই হোক আজকে আমি ১ম এ তাওহিদকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম। ওর থেরাপি ছিল। তো তখন জানতে পারলাম যে এর পরদিন তাওহিদের স্কুলে একটা অনুষ্ঠান আছে। কার্নিভালে বলা হয়। বোধহয় প্রায় সব স্কুলেই এটা আয়োজন করে বাচ্চাদেরকে নিয়ে। তো কয়েকদিন ধরেই আসলে এটা শুনছিলাম যে ফেস্তা আসছে, কার্নিভালে এগুলো শুনছিলাম। তবে তাওহিদের স্কুলে যে হবে সেটা আসলে জানা ছিল না। কারণ ওর ক্যালেন্ডারে যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে ওই দিন স্কুল বন্ধ। যাই হোক বন্ধের আগের দিন তারা এই অনুষ্ঠানটা করবে। এটা এমন না যে কম্পালসারি করতেই হবে থাকতেই হবে তা না। এটা আমাদের ইচ্ছা। যদি আমরা চাই তাহলে বাচ্চাকে সাজিয়ে গুজিয়ে স্কুলে পাঠাবো, যে যেটা সাজতে চায় সেরকমই পাঠাবো। আর যদি না চাই তাহলে এটাতে কোনো জোর জবরদস্তি নেই। তবে কথা হচ্ছে সব বাচ্চারা আনন্দ করবে বা ড্রেস আপ হবে, আমার বাচ্চা হবে না, সেটা তো আর ভালো লাগবে না। আর এটা হ্যালোইন না, এটা আলাদা কার্নিভালে একটা অনুষ্ঠান। তো এইখানে ওকে যে কোনো কিছুই সাজানো যায়। তো আমরা উল্টাপাল্টা কিছু সাজানো পছন্দ করি না। যদিও বা এর আগের বছরগুলো ১ বছর আসলে একটু ওলটপালট হয়ে গিয়েছিল, তখন বুঝতে পারিনি, ওটা ১ম বছর ছিল। যাই হোক এই বছর আমরা তাওহিদকে এই যে বিজলি দেল ফকো পম্পিয়েরি বা ফায়ার ব্রিগেডের যেই মানুষ থাকে তাদের ড্রেস আপে ইতালিয়ান তাদের ড্রেসে সাজাবো, এটা কিনে নিলাম। আর ওই যে বলেছি হঠাৎ করেই জানার কারণে আমরা আসলে আগে থেকে আর এই ড্রেস কিনতে পারি নাই। আমি তো ভেবেছি স্কুল বন্ধ থাকবে তো হয়তো বড় স্কুলে কোনো অনুষ্ঠান হবে না, কিন্তু এর আগের দিন যখন থেরাপি থেকে মানে থেরাপিতে নেওয়ার জন্য যখন আমি ওর স্কুলে যাই, তখন টিচাররা আমাকে এটা বলেছে যে কালকে অনুষ্ঠান আছে, যদি আমি চাই তাহলে ওকে এভাবে সাজিয়ে দিতে পারি। তো একদম হঠাৎ করেই যখন ওর থেরাপি শেষ হলো আর তাওহিদের বাবারও কাজ শেষ হয়েছে, আমি ফোন দিলাম, তাওহিদের বাবা বলল কি আর করার আছে, চলো মার্কেটে যাই। তো এই তো আমরা মার্কেটে গিয়েছি এবং ওর জন্য ড্রেস কিনে নিয়ে এখন আবার বাসার দিকে যাচ্ছি। মানে এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনাই ঘটে গেল। এখন সময় ছিল, তাওহিদের বাবা কাজ শেষ করে এসেছে, বাসায় রেস্ট করবে, মানে খাওয়া দাওয়া তো আর নেই রোজার মাসে, রেস্ট করে এরপরে আবার কাজে চলে যাবে। কিন্তু ছেলের জন্য এখন বাধ্য হয়ে তাকে আবার বের হতে হয়েছে, মার্কেটে যেতে হয়েছে এবং কেনাকাটা করে আমরা চলে এসেছি। যদিও বা অত বেশি দেরি করি না, যেতে আসতে যতটুকু সময় লাগে। আর হচ্ছে মার্কেটে বোধহয় উঠতে গেলে ১৫ থেকে ২০ মিনিটের মতো সময় লেগেছে। আমরা চলে এসেছি, ক্যাশ কাউন্টারে একটু ভিড় ছিল তো ওইখানে একটু সময় লেগে গেছে। যাই হোক বাসায় চলে এসেছি এবং তাওহিদকে রাতের বেলা পরিয়ে দেখলাম যে উপরের যেই জ্যাকেটটা আছে সেটা ঠিক আছে, তবে প্যান্টটা অনেকটা লম্বা। তো সেটার একটু মেরামতি আমাকে রাত্রেবেলা আবার করতে হয়েছে, একটু সেলাই করে একটু ছোট করে দিতে হয়েছে। যেহেতু বাচ্চা মানুষ ভাঁজ করে দিলেও চলতো, কিন্তু কথা হচ্ছে কতক্ষণ আর এটা সামলাইয়ে রাখবে, অনেকটুকুই ভাঁজ করতে হবে। তো সেটাকে আমি আবার একটু হাতে সেলাই করে দিয়েছি, কারণ মেশিন বের করলে আবার ঝামেলা। ওই যে সেলাই কিন্তু একটু একটু বোঝা যাচ্ছে, তারপরে কিছু করার নেই, অনেকটাই ছোট করতে হয়েছে। তো পুরোপুরি তো আর এত সুন্দর করে করা সম্ভব হয়নি। এই হচ্ছে আমার ছেলের ড্রেস, এটা হচ্ছে এর পর দিনের ভিডিও। আমার ছেলের ড্রেস, তাকে এটা পরিয়ে দেব। আর এই ড্রেসটার দাম নিয়েছে ৩০ ইউরো। কিন্তু কথা হচ্ছে দাম অনুসারে জামার মান আসলে একেবারেই খারাপ। কেন জানি না এগুলোর দাম এত বেশি, কিন্তু তারপরে জামা কাপড়ের মানগুলো না অত বেশি ভালো থাকে না। যাই হোক সকালবেলা আম, একটা কনফিউশনে ছিলাম ওকে কি ড্রেস পরিয়ে দেব। ওই যে বাবা ছেলে দুজন যাচ্ছে তাদের মনোপাত্তিনতে স্কুটারে। যাই হোক সকালবেলা একটু কনফিউশনে ছিলাম ওকে কি এই ড্রেসটা একেবারে পরিয়ে দেব নাকি ব্যাগে দিয়ে দিব, বুঝতে পারছিলাম না। একবার পরিয়ে একদম পুরো রেডি, তারপরে ভাবলাম যে কোনো বাচ্চা কি আসলে দেখছি না যে পড়ে যাচ্ছে। তারপর আবার এক ভাবির কাছে ফোন দিলাম যে কি অবস্থা, ভাবি কি করব, কারণ এই প্রাইমারিতে তো তাওহিদের এবারই প্রথম বছর, তো অনেক কিছুই বুঝি না, অনেক কিছুই জানি না। তো প্রায় সময় ভাবির সাথে আসলে যোগাযোগ হয়। তো ভাবি কি কাছে জানতে চাই যে কি অবস্থা, কিভাবে কি করব না করব। তো এই সকালবেলায় বাধ্য হয়ে ভাবির কাছে ফোন দিলাম। বলল যে না ভাবি ব্যাগে দিয়ে দেন, পুড়িয়ে দেওয়ার দরকার নেই। তো পরে আবার সেই জামা কাপড় খুলে ব্যাগে দিয়ে দিয়েছি আর নর্মাল জামা কাপড় পরিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এরপরে আমি আবার বাসায় রান্নাবান্না শেষ করে আমি আবার এখন ছেলেকে আবার থেরাপির জন্য নিয়ে আসছি। আর আমার ছেলে তো মাসাল্লাহ এত খুশি এত খুশি, এই খুশির জন্যই আসলে এই কাজগুলো করা।
সে এই ড্রেসটা পরে মানে স্কুল থেকে যখন বের হয়েছে আমার সাথে যাওয়ার জন্য, এটা খুলবে না, একটু মোটা টাইপের, আর এখন হালকা হালকা একটু গরম পড়া শুরু হয়েছে, জ্যাকেট আছে, এইটা আছে, ভেতরে গেঞ্জি আছে, তো গরম লেগে যাওয়ার কথা, কিন্তু তারপরও সে এটা খুলবে না, সে এটা পরেই আছে। তো এটা পরেই আমি ওকে থেরাপিতে আবার নিয়ে যাচ্ছি। আর ওই যে বলেছি এই আনন্দটাই আসলে সব কিছু, এছাড়া আর কিছুই না। আর যেহেতু ওই যে হ্যালোইনের যে ভূত পেতনি সাজা যেটা, সেটা আমার মোটেও পছন্দ না, ওইটা আমরা কখনোই করি না, কখনোই ওকে কোনো এই ধরনের কোনো কিছু সাজাই না। এই ধরনের ড্রেস আপ আমি মনে করি যে এটা করা যায়, এটা যেমন খুশি তেমন সাজো আসলে, এটা আমার মনে হয় যে করা যায়, এটাতে সমস্যা কিছু নাই। জানি না আসলে, যাই হোক, তাহিদকে থেরাপিতে দিলাম। এখানে আসার পর সে অবশেষে চেঞ্জ করলো, চেঞ্জ করে তারপরেই তার থেরাপিস্টের কাছে গেল, এবং সেখানে সে তার থেরাপি নিচ্ছে। আমি একটু বসে বসে রেস্ট করছি, এছাড়া তো আর কিছু করার নেই। রোজা রমজানের দিন, রোজা না থাকলে তো বসে বসে মানে একটু কফি খাওয়া যেত, হালকা পাতলা একটু খাওয়ার দাওয়া করা যেত, কিন্তু রোজার দিনে তো আর সেটা সম্ভব না। তারপর আলহামদুলিল্লাহ বসে বসে ঝিমাচ্ছিলাম, কারণ রোজার মাসে রাতের ঘুমটা একেবারে হয় না বললেই চলে। রাতের ঘুম তো রাতেরই, তো সেটাতে দিনের বেলা যতই করি না কেন সম্ভব না। আর দিনের বেলা এই দৌড়াদৌড়ি করার পরও মানে ঘুমের আর সময় থাকে না। আজকের দিনটা আমার জন্য খুবই মানে কষ্টের একটা দিন গিয়েছে। এই তো তাহিদকে নিয়ে থেরাপি শেষ করে এবার আবার বাসার দিকে রওনা দিচ্ছিলাম, ওকে আবার স্কুলে দিতে হবে। কিন্তু অর্ধেক পথ আসার পর বাস আটকে গেছে, মানে একদম সরু রাস্তা, এখানে গাড়ির সাথে বাস আটকে গেছে, বাস কোনোভাবেই পাস হতে পারছে না। তো কিছু করার নেই, বাকি অর্ধেক রাস্তা এখন আমাদেরকে হেঁটে আসতে হয়েছে। একে তো রোজা, তার উপরে শরীরও অত বেশি ভালো না, তার উপরে আবার মানে এত পরিমাণে ক্লান্ত, কিছু করার নেই, হেঁটে হেঁটেই এরপরে বাকি অর্ধেক রাস্তা শেষ করলাম। তারপরে আবার আরেক বাস চেঞ্জ করে আবার তাওহিদকে স্কুলে দিয়ে বাসায় এসে বোধহয় ঘন্টাখানেক আমি আবার একটু বসতে পেরেছি, আবারও তাওহিদকে স্কুল থেকে আনতে যাচ্ছি। কারণ ওর যেই শেষের দিকে একটা অঙ্ক ক্লাস হয়, তো সেটার জন্য ওকে আবারও আমার স্কুলে দিতে হয়েছে বা হয়। বিশেষ করে এই দিন আমার একটু বেশি কষ্ট হয়ে যায়, কিন্তু তারপরও কিছু করার নেই। আমি তাহিদের পড়াশোনার ব্যাপারে বা ওর থেরাপি সব কিছুর ব্যাপারে আমি আমার কষ্ট মানতে রাজি আছি, সব কিছু আমি ছাড়তে রাজি আছি, আমার ছেলের জন্য সব কিছু টিপটপ থাকে, আর সেটার দিকে আমাদের বিশেষ করে খুব বেশি খেয়াল থাকে। আমার ছেলেও কিন্তু আমার সাথে হেঁটে হেঁটে সেই বাসের অর্ধেক রাস্তায় এসেছে, তারও পায়ে অনেক ব্যথা, তারপরও মানিক স্কুলে ক্লাস করেছে, তারপর আবার বাকিটুকু সময় আবার হেঁটে এসেছে। তার পাপা থাকলে তো কোলে করে আসতো, কিন্তু আমার সাথে তো আর সেটা পারে না, আমার সাথে হেঁটেই আসতে হয়। যাই হোক, তাহিদের বাবাও রোজা রাখার কারণে আমি আর ওকে স্কুলে পাঠাইনি তাহিদকে আনার জন্য, আমি ওকে আনতে গিয়েছি, কারণ ওই বেচারা একটু পরে আবার কাজে চলে যাবে, দেখলেনি তো বের হয়ে গেছে, কাজে চলে গেছে। আর এটা ওর স্কুল থেকে গিফট দিয়েছে কার্নিভাল উপলক্ষে, সবার হাতেই চকলেট, এগুলো হাবিজাবি, এগুলো অনেক কিছুই দিয়েছে, দেখলাম ভালোই লাগলো, বাচ্চারাও খুব আনন্দ পেয়েছে, এবং সব বাচ্চারাই বিভিন্ন কিছু সেজে গেছে। আমার ছেলেকে তো আমি পম্পিয়ারে সাজিয়ে দিয়েছি, কেউ পুলিশ সেজেছে, কেউ ক্যারাবিনিয়ারি, কেউ ওই যে রাজকন্যা, রাজকুমারী, হাবিজাবি, আরও অনেক কিছু, বাচ্চাদের দেখে ভালোই লেগেছে। এরপরে বাসায় ইফতারির আয়োজন। আর ইফতারির আয়োজন আসলে আমি অল্প স্বল্পই করেছি, কারণ আমি আর তাওহিদ দুইজন, তাওহিদের বাবা তো আর বাসায় নেই, সে তো আর বাসায় ইফতার করতে পারবে না। তা আমি আমার পছন্দের যেটা, সেটা হচ্ছে আলুর চপ, সেটা বানিয়েছি, আর কয়েক পিস বেগুনি, আর তাওহিদের জন্য কিছু পেঁয়াজু। মাশাল্লাহ আমার তাওহিদ খুব পেঁয়াজুটা পছন্দ করে, সে আমি গরম গরম বানিয়ে দিয়েছি, সে খেয়ে ফেলেছে ইফতারের আগেই। আমি ইফতার করে এসে একটু বসেছি, এত পরিমাণে ক্লান্ত লাগছে বলার মতো না, মানে আমি কোনো কিছু আসলে এখন ঠিকঠাক মতো করতেও পারছি না। আর আমার ছেলে সে ঘুমিয়ে গেছে, আজকে প্রচণ্ড পরিমাণে ক্লান্ত ছিল, তো বাসায় এসে নাস্তা করার পর সে ঘুমিয়ে গেছে, আমিও তাকে আর উঠাইনি, কারণ এরপর দিন স্কুল বন্ধ আছে, সমস্যা নেই। আর আমার বাসার অবস্থা হচ্ছে এই রকম, রাতের বাজে কয়টা দেখালামই তো, কিন্তু বাসার অবস্থা খুবই খারাপ, যেহেতু আমি প্রচণ্ড পরিমাণে টায়ার্ড ছিলাম, কোনো ঘরটর কিছুই গুছাতে পারিনি। আর সকালবেলা রান্না করে গেছি ঠিক আছে, কিন্তু ঠিকঠাক মতো গোছাতে আর পারিনি। তাই চট জলদি এইবার কাজ হচ্ছে সব কিছু একটু গোছগাছ করা, যতটুকু পারি আসলে একটু গুছিয়ে টিপটপ করে দেওয়া।
কিছুক্ষণ পর তাওহিদের বাবা বাসায় চলে আসবে, তো ও আসার আগে আমি চেষ্টা করছিলাম ভোর রাতের জন্য একটু ভাত রান্না করা, তারপর দুধ গরম করা, হাবিজাবি এগুলো যা যা কাজ আছে এগুলো শেষ করে ফেলা। মোটামুটি আমি সব কাজ গুছিয়ে ফেলেছি। এরপরে আবার ক্ষুধা লেগে গেছে, তো একটা আপেল নিয়ে বসেছি। আসলে আমার 2 দিন পরে একটা টেস্ট আছে, সেটা নিয়ে আমি খুব টেনশনে আছি। দেখা যাক কী অবস্থা কী হয়। এইটা পার করতে পারলে মনে হয় যেন একটু মাথার অনেক বড় একটা টেনশন পার হবে। আর দেখি, আপনাদের সাথেও শেয়ার করব ইনশাল্লাহ কি হয় না হয়। এইভাবেই রাতের কাজ শেষ করলাম। এবার হচ্ছে তাওহিদের বাবার জন্য অপেক্ষা করা, সেও কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আজকের মতো বিদায় নেই, পরবর্তী ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।